সুপ্রিয় দর্শক, ফিতরা কি টাকা দিয়ে আদায় করা হারাম? ফিতরা কি শস্য দিয়ে আদায় করতে হবে নাকি টাকা দিয়ে আদায় করতে হবে? এক এক দল এক এক রকম কথা বলছে। চলুন আজকে তাদের মুখে বক্তব্যগুলো শুনে আসি। আজকে আমাদের প্যানেলে 13 জন বিজ্ঞ আলেম উপস্থিত রয়েছেন, তাদের মুখেই শুনবো বক্তব্যগুলো। প্রথমে বক্তব্য রাখবেন আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব। ফেতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। ফেতরা একসা দিতে হবে, জন প্রতি 2.5 কেজি, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সা একটা পরিমাপ। মদিনা থেকে যদি একটা সা কিনে নিয়ে আসেন এখন, দিয়ে বাংলাদেশে চাউল মাপেন, তাহলে সা আনে অনিষ্প সা 2.5 কেজি হবে। মানে কিলানে কিলো, ইসলানে কিলো অনিষ্প কিলো, 2 কিলো এবং হাফ কিলো 2.5 কেজি হবে ধরবে। আর যদি একটা সা ইরাক থেকে এখন কিনে নিয়ে আসেন, তাহলে 3.5 কিলো অনিষ্প, তাহলে 3 কিলো, আর অর্ধ কিলো 3.5 কিলো ধরবে ইরাকের সায়ে। তাহলে 3.5 কিলোর অর্ধেক হচ্ছে 2.25 কিলো। 2.25 কিলোর মূল্য যা, তাই হলো ফেতরা। এই যে সহজ হিসাব, ভারত বাংলাদেশ পাকিস্তানের 95% যোদ্দিনী ভাই বোনের সহজ হিসাব, ইরাকি হিসাব সহজ হিসাব, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর হিসাব সহজ হিসাব, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা অনুযায়ী হিসাব, যা অর্ধশা, যা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকচ করেছেন। আমরা রাসূলের যুগের শায়ের প্রতি আমল করতো, রাসূলের সুন্নাতের প্রতি আমল করতো। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 4.5 বক্তব্যকে মূল্যায়ন করতো। এক সাই শস্য দিব, মূল্য নয়। সেই কালেই তিনি মূল্যকে নাকচ করেছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এনাতুল্লাহ আব্বাসী সাহেব। একেবারে নির্দ্বিধায় টাকা দিয়ে ফেতরা সাদাকাতুল ফিতরা আদায় করা যাবে, বরং গরিবকে খেজুর না দিয়ে, কিসমিস না দিয়ে নগদ টাকা দিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম। সে তার মন মতো প্রয়োজন পূরণ করতে পারে। অতএব সেই ক্ষেত্রে আমরা যদি কোনো খাদ্য বিতরণ করে থাকি, খেজুর কিংবা গম কিংবা কিসমিস, তারা দেখা যাবে সেটা যেটা তাদের প্রয়োজন সেটা তারা মেটাতে পারছে না, আবার তাদেরকে এগুলো বিক্রি করতে হবে এবং সঠিক মূল্যও পাবে না। অতএব সর্বোত্তম হচ্ছে যে নগদ টাকাটাই সাদাকা হিসেবে আদায় করে দিবে, তাতে কোনো সমস্যা নেই। আর সুন্নতের মধ্যে এটাও আছে যে ফেতরা ঈদগাহে যাওয়ার আগে আদায় করে দিবে, ঈদগাহে যাওয়ার আগে ফেতরাটা গরিবের হাতে পৌঁছে দিবে। অবশ্যই এটা একদিন আগেও করা যেতে পারে, আরো আগে করা যেতে পারে, সমস্যা নেই। এখন বক্তব্য রাখবেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব। ফিতরাও ফরজ, ফিতরা ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাতুল ফিতরের প্রস্তুতি নেওয়া, যাকাত এবং সাদাকাতুল ফিতর এক নয়। ফিতরা আলাদা, যাকাত আলাদা। যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফিতরা ওয়াজিব, ফরজ। ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর সাআম মিন তামারিন। আল্লাহর নবী ফরজ করেছেন ফিতরা সকল মুসলমানের উপরে, ছোট বড়, দাস দাসী, বাচ্চা শিশু, সবার উপরে একসা করে। কার উপরে? যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপরে ফিতরা ফরজ। ফরজের গুরুত্বই ভিন্ন, আল্লাহর নিকটে ফরজ সবচেয়ে প্রিয়। তাহলে ফিতরাও ফরজ, যাকাতও ফরজ। ফিতরা কার উপরে ফরজ? যার বাড়িতে একদিনের খাবার আছে। মানে আমাদের এলাকার গরিব থেকে গরিব মানুষের উপরও ফিতরা ফরজ, তাকে আদায় করতে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব। আমাদের দেশে বর্তমানে একটা ঝামেলা চলতেছে, কয়ে সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় হবে কিনা, এই একটা সমস্যা চলতেছে। এখন দেখেন হাদিসগুলা বেশি বুঝেছে কারা? সাহাবায়ে কেরাম না আমরা? আপনাদের আওয়াজে বোঝা গেছে আপনারা অনেকে বেশি বুঝেন। নবীজির হাদিস আমরা বেশি বুঝেছি না সাহাবারা? তো এখন সাহাবায়ে কেরাম নবীজির হাদিসের উপর আমলটা বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি? তো সাহাবায়ে কেরাম বুঝেছে আসলে নবীজি যদিও একটা খাদ্যের নির্ধারণ করছে, কিন্তু মূল উদ্দেশ্য হলো সদকাতুল ফিতির দ্বারা মানুষের প্রয়োজন পুরা করা, এটা হলো মূল উদ্দেশ্য। এখন আমরা মনে করেন 10 জন একজন ফকিরে আমরা সদকাতুল ফিতর খাদ্য দিয়ে দিলাম, ওর ঘর তো খাদ্যে ভরে যাবে পুরা, একদম পুরা ঘরে শুধু খাদ্য আর খাদ্য। অথচ মাকসাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয়।
এখন সত্যি করে বলেন তো, খাদ্যের চেয়ে বর্তমানে কি টাকাটা বেশি কাজ হয় না? টাকা এটা কিন্তু বেশি কাজ হয়। তো সাহাবায়ে কেরাম কি আমল করছে এটা আমরা দেখব। আবু ইসহাক রহমতুল্লাহ আলাই বলেন, আদরাকতুহুম, আমি সাহাবায়ে কেরামের বিশাল এক দল সাহাবাদেরকে পাইছি। হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদানা আদ-দারাহিমা বিকিমাতিত তাআম, আমি সাহাবায়ে কেরামকে দেখেছি তারা খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করেছে। তো এখন সাহাবায়ে কেরামের চেয়ে যেহেতু আমরা বেশি বুঝি, তো আমরা কি করব? খাদ্যই দিব। সাহাবায়ে কেরাম বুঝলেন যে মূল উদ্দেশ্যটা হলো এমন কিছু দেওয়া যেটা দিয়ে তার আপনার মাকসাদ পুরা হয়। তো সাহাবায়ে কেরাম উদ্দেশ্য আদায় হয় যেটা দিয়ে, তারা কি করলেন? আবু ইসহাক রহমতুল্লাহ আলাই বলেন, আমি অসংখ্য সাহাবায়ে কেরামকে পেয়েছি যারা সদকাতুল ফিতর আদায় করেছে খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে। এখন বক্তব্য রাখবেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব। ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দেড়হাম দিনার ওনার যুগে ছিল, দেড়হাম দিনার দিয়ে কখনো আদায় করেন নাই। খাদ্য দিয়ে কিশমিশ, জব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য, এইসব দিয়ে তিনি আদায় করেছেন, 100 দিয়েছেন। আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব, এটা একটা ফরজ ইবাদত। তো মাতান লিল মাসাকিন, মিসকিনের জন্য খাদ্য। সদকায়ে ফিতরকে ইবনে আব্বাসের হাদিসে বলা হয়েছে তো মাতান লিল মাসাকিন, তামউইনাল লিল মাসাকিন বলা হয় নাই, মিসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় নাই, মিসকিনের জন্য টাকা দান এটা বলা হয় নাই, তো মাতান লিল মাসাকিন, মিসকিনকে খাদ্য দান। তা আল্লাহর রাসূল তার সাহাবীরা বলছেন মিসকিনকে খাদ্য দান। ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিন তুআমিন, 100 খাদ্য ফরজ করেছেন, 100 খাদ্য। আপনি আর আমি এত পণ্ডিতি করার দরকারটা কি? রাসূলের চেয়ে বড় পণ্ডিত হওয়া উচিত না, পণ্ডিতি একটু কম হওয়া উচিত। এখন আমাদের সমাজে পণ্ডিতের সংখ্যা এত বেড়ে গেছে, যুক্তি দেয় যে টাকা দিলে তো সব হয়। আরে মিয়া, তুমি টাকা দিলে যে হেরোইন কিনে খাবে? এটা তো টাকা দিলে তো আর এটা খাদ্যের মধ্যে সীমিত থাকবে না, সিগারেট কিনবে, টাকা দিয়ে কাপড় কিনবে। অথচ উচিত ছিল খাদ্য এই দিনে যাতে খাদ্যের জন্য কারো কাছে হাত পাততে না হয়। আল্লাহ যে আপতের দিন, এটা আল্লাহর প্রেস্টিজে লাগে। আমার যে আপতের দিন, আমার উৎসবের ঈদের দিনে এসে আরেকজনের কাছে হাত পাতবে, এটা আল্লাহর মর্যাদা লাগে। এই জন্য আল্লাহ বলছেন খাদ্যে সম্পূর্ণ করে দাও। এখন বক্তব্য রাখবেন ব্রাদার রাহুল সাহেব। রামাজানের পরে ফিতরা দিতে হয়। ফিতরা দিতে হয় কি হয় না? আচ্ছা, ফিতরা আপনারা কি দিয়ে দেন? কি দিয়ে দেন? টাকা দেওয়া হয় না? টাকা দেয় তো। আল্লাহর নবী সহিহুল বুখারী হাদিস নাম্বার 1503, আমি কোনো মিথ্যা কথা বলে প্রত্যেক কথা রেকর্ড হচ্ছে, আর যে কথা বলছি তার জিম্মেদারি আমি দেখানোর জন্য সদা প্রস্তুত আছি। আমার কথা জিম্মেদারি আমি। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যাকাতুল ফিতরকে ফরজ করেছি আত-তুআম, খাদ্য দিয়ে। কি দিয়ে? খাদ্য দিয়ে। এখন আল্লাহর নবী বলেন যাকাতুল ফিতরকে ফরজ করলাম খাদ্য দিয়ে। বাংলার মানুষ দেয় কি দিয়ে? টাকা দিয়ে। তোমাকে উস্তাদি করতে কে বললো? বাংলাতে কি খাবার নাই? বাংলাদেশে কি চাল পাওয়া যায় না? বাংলাদেশে কি গম পাওয়া যায় না? বাংলাদেশে কি খেজুর পাওয়া যায় না? তো নবী বললেন যাকাতুল ফিতরকে ফরজ করেছে খাদ্য দিয়ে। তুমি টাকা দিয়ে আর কে? টাকা দিয়ে যাকাত দিতে হয়, টাকার যাকাত হয়। ফিতরা আছে খাবার দিয়ে। মানুষ যখন দেখছে তাদের পক্ষে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, বুখারীতে সহিহ বুখারীর হাদিস, খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে। সমাজে চলছে টাকা দিয়ে। এখন তারা যুক্তি বেশ করে বলছে, দেখুন একটা মিসকিন মানুষকে যদি আমরা সবাই চাল ডাল দিয়ে দিই, তো এই মিসকিন মানুষের বাড়িতে চাল ডাল বেশি হয়ে যাবে। অতএব ওই মিসকিনের জন্য চাল ডাল, তিনি কি ঈদের দিন চাল ডালই খাবে? কিন্তু যদি টাকা দিয়ে দিই মিসকিন মানুষটাকে, ওই টাকা নিয়ে যা ইচ্ছা তাই কিনে খাবে, তো এটা তো তার জন্য উপকার। ভাই, এই যুক্তি দেওয়া হয় কি হয় না? আচ্ছা, আমি তাহলে একই কথা, বাংলাদেশে কুরবানি দিতে হয়, হ্যাঁ? আচ্ছা, কুরবানির মাংস কদিন ধরে খান আপনারা? কয়দিন ধরে? আরে খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায়, খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায়। গরিব মিসকিন মানুষের বাড়িতে দুনিয়ার কুরবানির মাংস জমে যায়। এখন কোন আল্লাহর ওলি যদি সে ইঞ্জিনিয়ারিং করে বলে যে বাবারে এত কুরবানি দেওয়ার দরকার নেই, আমরা অর্ধেক কুরবানি দেবো, অর্ধেক কুরবানিকে বিক্রি করে টাকাগুলো গরিব মানুষকে দান করে দিব, ভাই কুরবানি হবে না বাতিল? কুরবানি হবে না বাতিল? কুরবানির পরিবর্তে টাকা দিলে কুরবানি হবে না বাতিল? তা আল্লাহর নবী যাকাতুল ফিতর করে খাবার দিয়ে, তুমি টাকা দিয়ে দিচ্ছ, তোমার টাকা যদি দাও তাহলে এইটা তোমার ফিতরা আদায় হবে তো?
তুমি তো যুক্তি দিয়ে আল্লাহ নবীর হাদিসকে রদ করার চেষ্টা করছো। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মুফাসসির বিন মহসিন সাহেব। টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কি? এটা পুরাতন মাসালা, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুদ্রা থাকা সত্ত্বেও খাদ্য বস্তু দ্বারা ফিতরা দিয়েছেন। আমাদেরকেও খাদ্য বস্তু দ্বারাই ফিতরা দিতে হবে। বাংলাদেশে অধিকাংশ মানুষই টাকা দিয়ে ফিতরা দিয়ে থাকে, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফরজ করেছেন। যদিও এদেশে অধিকাংশ মানুষ ফিতরার ব্যাপারে জানে না, এটাকে ফরজ বলে না, ওয়াজিব বলে প্রচার করে। আমি অন্য আরেকদিন এটা নিয়ে আলোচনা করব। তো টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিতরা দিতেন খাদ্য বস্তু দ্বারা, আমাদেরকে সেই খাদ্য বস্তু দ্বারা ফিতরা দিতে হবে। এখন বক্তব্য রাখবেন জাকারিয়া সাহেব। অনেকে ফিতরা হিসেবে খাবার চায় না, তারা বলে আমাদের টাকা দিন। কথাটা একদম সত্য কথা। বিশেষ করে আমি নিজেও করেছি, আমি চাউল নিয়ে গেছি, কেন টাকা দেয়, চাউল নিবে না। তো আমি বুঝছি যে ওদের আসলে অভাব নাই, ওরা টাকাটা চায় অন্য কোনো কাজ, বেশিরভাগ সময় তারপরে চাউল দিবেন। যদি আপনার কোথাও চালাইতে না পারেন তখন টাকা দিতে হবে। কি করবো, আপনার তো দায় মুক্ত হতে হবে, দায় মুক্ত আপনাকে হতেই হবে। সুতরাং এটা হলো অন্য প্রশ্ন, কিন্তু মৌলিকভাবে শরীয়ত কিন্তু তরামের কথা আসছে, হাদিসের তরামের কথা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন, সাহাবায়ে কেরাম তা করেছেন। কোথাও টাকা দিয়েছেন প্রমাণিত হয়নি, সেই জন্য তাবেঈনদের থেকে টাকা দেওয়ার প্রমাণ আছে। 3 থেকে 4 জন তাবেঈনদের থেকে বর্ণিত আছে। আতা ইবনে ইয়াসার সহ একজন থেকে তারা টাকার কথাটা বলেছেন। টাকা মানে আমাদের টাকা না, মানে মুদ্রার কথা বলেছেন, যে এটার বিনিময়ে কিমা দেওয়া যাবে। তারা বলেছেন, সেই হিসাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি টাকা দেওয়ার পক্ষে মত দিয়েছেন। এবং এটা কোনো মুজতাহিদরা এটাকে আবার বলেছেন যে দেয়া যাবে। কেউ এটাকে তারজিহ দেন না, প্রাধান্যপ্রাপ্ত মত বলেন নাই। সেই হিসাবে আপনারা দিবেন, প্রথমত যেটা শরীয়ত মতো আসছে সেটা দিবেন। যদি কোনো না পান কেউ নেওয়ার মতো, তখন যে অবশ্যই খুরুজানের মানে মুসিবত থেকে, মাদায় বিপদ থেকে বের হওয়ার জন্য আপনাকে টাকা দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মতিউর রহমান মাদানী সাহেব। যদি এমন কোন আমল করে যেটা রাসূলুল্লাহ আদর্শ অনুযায়ী নয়, লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শ সেই রকম নয়, আমার আদর্শ বিপরীত কেউ যদি আমল করে, আপনি ফিতরা দিলেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হয়ে দিলেন না, ফাহুরাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হয়ে যাবে। যে কোন আমলের ক্ষেত্রে বিভিন্ন যে বিধাতগুলি রয়েছে সেগুলি যেমন প্রত্যাখ্যাত, তেমনি আপনার এটিও একটি বিদাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা, মুহাজিরিন, আনসার আর সবাই খাদ্যদ্রব্য দিলেন, কেউ একটা প্রশ্ন উঠালেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের সমস্যার সমাধানের জন্য পাঠানো হয়েছে। কখন এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে তোমাদের প্রয়োজন যদি হয় আর যদি দেখো যে টাকা দিলে ভালো, তাহলে টাকা দিয়ে দিও, পয়সা দিয়ে দিও, কথা বললেন না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন খন্দকার জাহাঙ্গীর সাহেব। ফিতরা যদি টাকার হিসাবে দেওয়া হয় সেটি কি বৈধ হবে? ফিতরা খাদ্যের হিসেবেই হবে, অর্থাৎ ফিতরার বিষয়টা জটিল। আমরা ফাঁকি দেওয়া পছন্দ করি, আমরা গম দিয়ে ফিতরা দিই, ঠিক না? আছে ফিতরা 5টা খাদ্য আছে, পনির, জব, কিশমিশ, খেজুর, গম। পনির, জব, কিশমিশ, খেজুর এই 4টে হলে দিতে হবে 1 সা, 3 কেজি 300 গ্রাম। আর গম হলে অর্ধ সা, হাদিসে আসছে। তো আমরা গম কেন দিই? গম হাদিসে অর্ধ সা কেন? গমের দাম বেশি ছিল, গম মানুষের প্রিয় খাদ্য ছিল। জব খাইতে খাইতে মানুষ একেবারে হয়ে যেত, গম পাইলে খুশি হইতো, এই জন্য গম অর্ধ সা দিলে হবে, হাদিস আসছে। কিন্তু আমরা গম কেন দিই, আটা কেন দিই, ময়দা কেন দিই? আমাদের দেশে ময়দার দাম খুব বেশি, গরিবেরা খেতে পারে না 12 মাস ময়দা, এই জন্য রোজার সময় দিয়ে দিই নাকি? বিষয় হলো ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা খেজুর দিয়া পছন্দ করতেন, কাজেই 3 কেজি 300 গ্রাম খেজুর দেওয়ার চেষ্টা করবেন। যারা না পারবেন, একান্ত অসচ্ছল পরিবার, তারা যদি আটা ময়দার দামে দেন, আশা করা যায় হয়ে যেতে পারে। দ্বিতীয় হলো খাদ্যর কথাই হাদিসে আসছে, খাদ্যর টাকা দিলে হবে, এটা হাদিসে এইভাবে নেই, ফুকাহারা মতভেদ করেছেন। এখন বক্তব্য রাখবেন ডাক্তার জাকির নায়েক সাহেব। আপনি যদি বলেন জাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে
এটা দিতে হবে কোনো খাবার হিসেবে, হতে পারে সেটা খেজুর, হতে পারে বার্লি, হতে পারে গম, হতে পারে চাউল, হতে পারে কিশমিশ অথবা জব, এমন কিছু যেটা প্রধান খাদ্য। সেই দেশ অথবা সেই শহরে যেটা প্রধান খাবার, গম হলে গম, চাউল হলে চাউল দেবেন, যদি খেজুর হয় খেজুর দেবেন। এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে। ভালো হয় যদি দিতে পারেন শস্যকণা হিসেবে, যেমন গম, চাউল ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নাম্বার 1503। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর দেওয়ার জন্য অথবা 1 সা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরা হিসেবে। সব মুসলিমই দেবে, দাস বা স্বাধীন, পুরুষ বা মহিলা, তরুণ বা বৃদ্ধ। আর এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। মূল্য দিয়ে, টাকা দিয়ে ফিতরা আদায় করা হয়, অনেক ইমামদের মতে আদায় হবে, ইমাম আবু রহমতুল্লাহ সহ আর অনেক ইমামদের মতে আদায় হবে। এবং তাবেঈদের মধ্যে সম্ভবত হাসান বসরি রাহমাহুল্লাহ, গতকাল রাতে আমি দেখেছি, উনি সহ আর অনেক বড় বড় তাবেঈদের মত যে গরিবের জন্য যেটা বেশি উপযোগী সেটা দিলে আদায় হবে। এখানে উদ্দেশ্য হলো গরিবকে উপকৃত করা, যদিও মূল উদ্দেশ্য খাদ্যদান কর্মসূচি। কিন্তু যদি আপনি সরাসরি খাদ্য দিতে পারেন, তার কি নিড আছে সেটা জেনে আপনি খাদ্যটা দিতে পারলেন, তো সেটা হলো সোনার উপর সোহাগা, সবচেয়ে বেটার, যেটা আমি নিজে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমি সাধারণত যেটা করি প্রতি বছর, জাস্ট অভিজ্ঞতা শেয়ার করা, আমরা চাইলে আমল করতে পারি যে কোন একটা গরিব পরিবারকে বেছে নিয়ে সেই পরিবারে যা যা মূল খাদ্য আছে, হয়তো ধরুন 10 কেজি চাউল, 2টা মুরগি, কিছু সেমাই, কিছু চিনি, যা যা ঈদের দিন একটা পরিবারে লাগে, 1-2 কেজি আতপ চাল, সবকিছু কিনে একটা পরিবারকে সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া। ইসলাম আপনাকে এটা বাধ্য করে না, এটা নিজে থেকে আপনি আরো বাড়িয়ে দিলেন, যাতে করে একটা পরিবার ঈদের দিন খুব আনন্দ করে খেতে পারে। এই সুযোগ আছে। আমাদের আশপাশটাকে একটু আমরা খেয়াল করি, আমরা নিজেরা শুধু বরিবোজ না করি, আশপাশটাকে খেয়াল করি। সর্বশেষ বক্তব্য রাখবেন ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেব। যারা ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল, এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতর হবে। ওমান আদ্দাহা বা'দা সালাত, আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতর আপনি দেন, তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা নরমাল চ্যারিটি হবে, আপনি সাদাকাতুল ফিতরের সওয়াব পাবেন না। এজন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব। মালয়েশিয়াতে 7 রিঙ্গিট সর্বনিম্ন, বাংলাদেশে মনে হয় 70 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 2310 টাকা। খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসলাম। 4টা খাবারের কথা পাওয়া যায়, খেজুর দিয়ে, জব দিয়ে, বার্লি দিয়ে, কিশমিশ দিয়ে। তো আপনি যদি কিশমিশের হিসাব করেন তাহলে কিন্তু অনেক টাকা দিতে হয়। অর্থাৎ প্রত্যেকের লাইফস্টাইল যেরকম ওই অনুযায়ী, সবাই কিন্তু আমরা 7 রিঙ্গিট দিলে হবে না। যাদের টাকা পয়সা অনেক বেশি তারা 40 রিঙ্গিট 50 রিঙ্গিট করে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তো এক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না, এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, প্রকৃত সুন্নাহ হচ্ছে খাবার দিয়ে দেয়া। লেটস সে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল, তো 1 সা বিষ্ণু আদায় করতে বলেছেন, মানে 1 সা হচ্ছে বর্তমানের হিসাবে 3 কেজি 300 গ্রাম। তো আপনি 3 কেজি 300 গ্রাম চাল দিয়ে দিতে পারেন বা ডাল দিয়ে দিতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাল ডাল না দিয়ে আপনি টাকা দিয়ে দিলেও কিন্তু সাদাকাতুল ফিতরা আদায় হবে। কেন হবে? আপনাকে মাসলাহার দিকে খেয়াল রাখতে হবে।